এ সময় মিথ্যাবাদী ভণ্ডনবী আসওয়াদের কর্তৃত্বমস্তক বাইরে ঝুলিয়ে দেওয়া হয়। মহলের ছাদ থেকে এই আওয়াজ ক্রমেই জোরালো হচ্ছিল যে, আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সত্য রাসূল, আর আসওয়াদ আনাসি মিথ্যাবাদী। মিথ্যাবাদী ভণ্ডনবী আসওয়াদের ভক্তকুল এই ঘটনার আকস্মিকতায় দারুণভাবে ভীত হয়ে পড়ে। তাদের চোখে মুখে নেমে আসে আতঙ্কের পর্দা। মিশরের সাবেক মন্ত্রী মারেফ মুহাম্মদ হুসাইন স্বীয় গ্রন্থ আবু বকর সিদ্দিক আকবরে ফিরোজের একটি জবানি তুলে ধরেছেন। ফিরোজ সেই সময় বলেছিল, আসওয়াদের হত্যার পর সেখানকার সকল ব্যবস্থাপনাই পূর্ববৎ রাখা হয়, যেমনটি চলছিল আসওয়াদের জীবদ্দশায়। আমরা আসওয়াদকে কতলের পর সর্বপ্রথম যেই কাজটি করি তা হলো হজরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে জামাতের সাথে নামাজ পড়ানোর অনুরোধ করি। ইসলামের এক বড় শত্রুকে এভাবে সহজেই নাস্তানাবুদ করতে পেরে আমরা বেজায় খুশি ছিলাম। কিন্তু এই খুশির হিল্লোল পড়তে না পড়তেই খবর আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। বেদনাবিধুর এই খবরে সারা ইয়ামান জুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। এই ঘটনায় ইয়ামানবাসী শোকে বিহ্বল হয়ে পড়ে। তাদের আনন্দ যেন সম্পূর্ণ উবে যায়। জনজীবনে অঘোষিত অচলাবস্থা সৃষ্টি হয় এবং চরম স্থবিরতা নেমে আসে। সব মিলিয়ে শেষ খবরে ফুৎকারে জনতার আশার প্রদীপ দৎ করে নিভে যায় এবং ভবিষ্যতের উজ্জ্বল পাতা সহসাই যেন ফিকে হয়ে যায়। সানআবাসীর মুক্তির জন্য জীবনের ঝুঁকি নিয়ে দুঃসাহসিক অবদান রাখার ফলে মুসলমানরা ফিরোজকে সানআর গভর্নর পদে আদিষ্ট করে। এদিকে 632 খ্রিস্টাব্দের মে মাসের ঘটনা। 632 খ্রিস্টাব্দের জুন মাসের দ্বিতীয় সপ্তাহে হজরত কায়েস বিন হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং হজরত ওবার বিন ইয়াহনাস রাদিয়াল্লাহু আনহু এই সুসংবাদ নিয়ে মদিনায় পৌঁছান যে ভণ্ডনবীর ভবলীলা সাঙ্গ করে বর্তমানে পুরো ইয়েমানে ইসলামের পতাকা শোভা পাচ্ছে। কিন্তু মদিনা তখন ছিল শোকে বিহ্বল। তার মাত্র কদিন পূর্বেই 632 খ্রিস্টাব্দের 5ই মে মোতাবেক 11ই হিজরির 12ই রবিউল আওয়ালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইন্তেকালের খবর যেন অগ্নিগোলপের মতো রূপ নেয়। এটা ছিল বিদ্রোহের অগ্নিস্ফুলিঙ্গ। ইসলামের শত্রুরা ময়দান খালি পেয়ে সামনে চলে আসে। বিভিন্নমুখী নাশকতামূলক কাজে তারা তৎপর হয়ে ওঠে। এদের মধ্যে যারা আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করেছিল তাদের সংখ্যা ছিল কম। শুধু মুখে মুখে বা প্রাণ বাঁচাতে যারা মুসলমান হয়েছিল তাদের সংখ্যাই ছিল অধিক। তারা মদিনার বিরুদ্ধে বিদ্রোহের ঝান্ডা উড়িয়ে দেয় এবং মদিনায় হামলা সংক্রান্ত আলাপ আলোচনা করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সর্বসম্মতিক্রমে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামী সালতানাতের কর্ণধার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হিসাবে নির্বাচিত হন। তবে তার দায়িত্বভার বুঝে নেবার পূর্বেই চারিদিকে বিদ্রোহের দাবানল জ্বলে ওঠে, যেন আচমকাই কোনো ঝড়ে আগুনের ওপর থেকে ছাই উড়ে গিয়ে নিচে চাপা আগুন বেরিয়ে আসে। সর্বপ্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিদ্রোহী কাবিলাগুলো বরাবর ধৈর্য এবং সহনশীলতার বার্তা প্রেরণ করেন। খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ইসলাম বর্জন না করার আহ্বান জানান। খলিফার প্রেরিত দূত সকল স্থান থেকে কেবল এই জবাব নিয়েই ফেরত আসে যে, আমাদের ইসলাম গ্রহণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যক্তিগত চুক্তির ব্যাপার ছিল মাত্র। যখন তিনিই নেই তখন সেই চুক্তির কার্যকারিতা বিলুপ্ত হয়ে গেছে। এখন আমরা পূর্ণ স্বাধীন। আমাদের ভবিষ্যৎ আমাদের কাদের সাথে জুড়ে দিব সেই ব্যাপারে নাক গলানোর অধিকার কারো নেই। এরা সম্পূর্ণ আমাদেরই এখতিয়ারভুক্ত। এখানে অন্যর হস্তক্ষেপ অনধিকার চর্চার শামিল। ইসলামের মূলে কুঠারাঘাত করলে যে বিপর্যয় প্রবল তুফানের ন্যায় ধেয়ে আসে তা ছিল ধর্মান্তরিতের ফিতনা। এক শ্রেণীর মানুষ ইসলাম ছেড়ে অন্য ধর্মে দীক্ষিত হয়ে মুরতাদ হয়ে যেতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই এই ফিতনা সর্বপ্রথম মাথাচাড়া দেয়। এতে করে কতিপয় ভণ্ড নবুয়তকে সস্তা জনপ্রিয়তার বাহন মনে করে নিজেকে নবী বলে দাবি করে বসেছিল। 3 দুষ্টচক্র রোম, ইরান এবং ইহুদিবাদ তাদেরকে মদদ দেয়। তাদেরকে নিজ দাবিতে অটল এবং ভণ্ডামি জোরে সোরে অব্যাহত রাখতে তারা সাহস, শক্তি, বুদ্ধি, জনবল এবং প্রচারণা ইত্যাদি পর্যায়ে সর্বাত্মকভাবে সহযোগিতা করে। ভণ্ড নবীদের এক একজন ছিল এক এক এলাকার। তথাপি তাদের মধ্যে একটি ব্যাপারে অপূর্ব মিল ছিল, অর্থাৎ সকলের মধ্যেই একটি গুণ সমভাবে ছিল। প্রত্যেকেই ভেলকিবাজি এবং নজরবন্দিতে পটু ছিল। ইহুদিবাদ হতে সকলে এই বিদ্যাটি রপ্ত করবে তবেই মাঠে নামে।
কোমলমতি জনগণকে সহজেই প্রভাবিত এবং তাদের হৃদয়ে গভীর রেখাপাত করতে জাদুর নাটক অব্যর্থ অস্ত্র ছিল। ইতোপূর্বে আসওয়াদ আনাসির আলোচনা চলে গেছে, সেও ভেলকিবাজি এবং নজরবন্দিতে পারদর্শী ছিল। জনগণকে অভিভূত এবং প্রভাবিত করার জন্য আসওয়াদ আনাসি বিভিন্ন প্রকার ভৌতিক কারসাজি জনগণকে দেখাতো। নবুয়াতের অপর দুই দাবিদার ছিল তোলাইহা এবং মুসাইলামা। নজরবন্দিতে মুসাইলামা যথেষ্টই পারদর্শী ছিল। সে অদ্ভুত বিভিন্ন জাদু প্রদর্শন করত। সে পাখির দেহ থেকে পাখনা পৃথক করে এক হাতে পাখি আর অপর হাতে তার পাখনা নিয়ে উপরে ছুড়ে দিত। আশ্চর্যজনকভাবে পাখির পাখনা দেহে গিয়ে স্থাপিত হতো আর পাখি দেহে পাখনা পেয়ে উড়াল দিত। মুসাইলামা খুবই কুৎসিত আকৃতির মানুষ ছিল। তার চেহারা দেখে মনে হতো যেন কোনো পশুর চেহারা। তার মুখাকৃতিও ছিল পশুর মতো, দেহ খর্বাকৃতির এবং তার বর্ণ ছিল পীত। দেখতে কদাকার হলেও তার দেহে ছিল প্রচণ্ড শক্তি। তার চেহারায় ছিল ছোট ছোট চোখ এবং তার নাক ছিল চ্যাপ্টা। সব মিলিয়ে এতই বেঢপ এবং কুৎসিত চেহারা ছিল তার যে কোনো কুদর্শন মানুষও তাকে অপছন্দ করত। তবে সুন্দরী লালনা হোক কিংবা বেয়ারা নারী, সকলেই একবার তার সান্নিধ্যে এলে তার পরম ভক্ত হয়ে পড়ত এবং তার আঙ্গুলি হেলনে উঠা বসা করত। তবে এই ভণ্ড নবী মুসাইলামা হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই নবুয়তের দাবি করে বসেছিল এবং দুই পত্রবাহকের মাধ্যমে নিম্নোক্ত ভাষায় একটি পত্র লিখেছিল। পত্রটি এরকম ছিল: মুসাইলামা এর পক্ষ হতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার ওপর শান্তি বর্ষিত হোক। পরবার্তা এই যে আমাকে রিসালাতের সম অংশীদার করা হয়েছে। এই প্রেক্ষিতে অর্ধভূখণ্ড আমার আর বাকি অর্ধাংশ কুরাইশদের, কিন্তু দুঃখের বিষয় কুরাইশরা ইনসাফ করছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র পাঠ করে পত্রবাহকদের কাছে জানতে চান যে মুসাইলামার এহেন বিচিত্র এবং অদ্ভুত বার্তার ব্যাপারে তাদের ব্যক্তিগত অভিমত কী। এক পত্রবাহক জবাব দেয়, পত্রে যা লেখা আছে আমরা তা সমর্থনে স্বীকার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে বলেন, আল্লাহর কসম, দুধ হত্যা অপরাধ না হলে এতক্ষণ তোমাদের কর্তৃত মস্তক ধুলাই গড়াগড়ি খেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইলামার এই পত্রের জবাব নিম্নরূপ ভাষায় লেখেন: বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে মিথ্যুক মুসাইলামার প্রতি। বিশ্বের সমস্ত ভূখণ্ড আল্লাহর, তার প্রিয় বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা তার উত্তরাধিকারী করেন। এরপর থেকে মুসাইলামার নামের সাথে অবিচ্ছেদ্যভাবে যোগ হয়ে যায় তার মিথ্যুক শব্দটি। ইতিহাসের পাতাতেও সে কাযযাব তথা এই বিশেষণে বিশেষিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় অন্তিম শয্যায় শায়িত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভূখণ্ড দাবি করতে পারে এমন দুঃসাহসী ব্যক্তির অপতৎপরতা এবং তার প্রভাব প্রতিপত্তি এখনই মিটিয়ে দেওয়া জরুরি মনে করেন। তার দৃষ্টি নাহারুর রিজাল নামক এক সাহাবীর ওপরে পড়ে। লোকটি ইসলাম গ্রহণ করে দ্বীনি শিক্ষা অর্জন করেছিলেন, পবিত্র কুরআনের ওপর জ্ঞান রাখতেন। জ্ঞানী এবং প্রজ্ঞা ব্যক্তি হিসেবে তার যথেষ্টই খ্যাতি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটিকে ডেকে ইয়ামামায় যেতে বলেন এবং ইসলামের প্রচার প্রসারে আত্মনিয়োগ করার পরামর্শ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনে আর রিজাল ইয়ামামাহ অভিমুখে রওনা হয়ে যায়। এদিকে মুসাইলামা কাযযাব রাতে এশীয় দরবারে আসীন ছিল। শরাব পানের জমজমাট আসর চলছিল। তার গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তার দরবারে বসা। সকলেই মুসাইলামাকে আল্লাহর রাসূল বলে মনে করত। ইসলামই ছিল তার ধর্মমত, তবে কিছুটা ছাড় এবং শীতলতা প্রদান করেছিল সে একটি জাল আয়াত বানিয়ে ভক্তদের শোনাতো এবং বলতো যে তার ওপর ওহী নাজিল হয়েছে, এখন থেকে মদ হালাল। এছাড়া অন্যান্য আমোদ প্রমোদ এবং বিলাসী সামগ্রী ব্যবহারেও সে বৈধতা দিয়েছিল। তার দরবার অপূর্ব সাজে সজ্জিত ছিল। বিভিন্ন রূপসী নারীরা বিভিন্নভাবে তার ডানে বামে বসা ছিল। কাযযাব মুসাইলামা কখনো কোনো নারীর রেশমি চুলে আঙ্গুল ঢুকিয়ে, কারো নিটল তুলতুলে রক্তাভ গালে হাত বুলিয়ে অথবা কারো উরুতে হাত রেখে কথাবার্তা বলতো। এক ব্যক্তি তার দরবার কক্ষে প্রবেশ করে। সে না বসে দাঁড়িয়েই থাকে। সকলের দৃষ্টি তার দিকে ঘুরে যায়। মুসাইলামা তার দিকে তাকানোর আদৌ প্রয়োজন অনুভব করে না। তার জানা ছিল কারো অনুরোধ ছাড়াই লোকটি বসে পড়বে, কিন্তু আগন্তুক দাঁড়িয়েই থাকে। তখন মুসাইলামা আগন্তুককে বলে, তুমি আমাদের পাহারা দিতে এসেছো, নাকি আল্লাহর রাসূলের অনুমতি ব্যতি রেখে বসাকে তুমি অভদ্রতা মনে করছো? সেই আগন্তুক বলে, আল্লাহর রাসূল, আমি একটি খবর দিতে চাই। মদিনা থেকে একজন লোক এসেছে। সে অনেক দিন থেকে এখানে আসে। যারা ইতোপূর্বে কোনো সময় ইসলাম গ্রহণ করেছিল,
লোকটি তাদেরকে এই কথা বোঝাতে চেষ্টা করছে যে একমাত্র সত্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাকি সমস্ত নবুয়তের দাবিদার ভণ্ড এবং মিথ্যুক। আমি নিজ কানে তার এই কথা শুনেছি। তার নাম নাহারুর রিজাল। নাহারুর রিজাল? দরবারে উপবিষ্ট দুই ব্যক্তি একযোগে চমকে উঠে নামটি উচ্চারণ করে। অতঃপর একজন বলে ওঠে, সে তো মুসলমানদের রাসূলের অত্যন্ত প্রিয় পাত্র। আমি তাকে ভালো করেই চিনি। লোকটি খুবই বড় বিদ্বান। এমন ব্যক্তিকে জীবিত রাখা ঠিক নয়। দরবারে বসা এক ব্যক্তি গর্জে উঠে বলে। আরেক ব্যক্তি তৎক্ষণাৎ বসা থেকে দাঁড়িয়ে উঠে বলে, হে আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিলে তার মাথা কেটে এনে আপনার পায়ের কাছে রাখব। মুসাইলামা কাজ্জাব বলে, না, সে আলেম হয়ে থাকলে এবং কুরআন সম্বন্ধে জ্ঞান রাখলে আমি তাকে দরবারে এসে আমাকে মিথ্যা প্রমাণিত করতে আহ্বান করব। আমি তাকে নিহত হতে দেব না। কাল রাতে তাকে আমার কাছে নিয়ে আসবে। তাকে আমার পক্ষ হতে নিশ্চয়তা দিবে যে তাকে আর যাই হোক হত্যা করা হবে না। তখন আর রিজালকে মুসাইলামার জনৈক ব্যক্তি জানায় যে আল্লাহর রাসূল মুসাইলামা বিন হাবিব তার দরবারে তাকে আমন্ত্রণ জানিয়েছেন। সে আমার হত্যার ব্যবস্থা এদিকে কোথাও করতে পারে না। আর রিজাল বলে, আমি তাকে আল্লাহর রাসূল বলে বিশ্বাস করি না। তার নির্দেশ পালন করা আমার পক্ষে জরুরিও নয়। তখন মুসাইলামার দূত বলে ওঠে, সে যেখানে ইচ্ছা তোমাকে হত্যা করতে পারে। তার এই শক্তিও রয়েছে যে তার এক ফুতে তোমার দেহ মৃত্যুর কোলে ঢলে পড়বে। কিন্তু তার ইচ্ছা তোমাকে হত্যা করা নয়, বরং জীবিত রাখা এবং সম্মানের সাথে বিদায় করা। এদিকে মুসলমানেরা আর রিজালকে মুসাইলামা কাজ্জাবের দরবারে না যাওয়ার জন্য পরামর্শ দেয়। আর রিজাল বলে, এটা আমার জীবন ও মৃত্যুর কোনো প্রশ্ন নয়। এটা সত্য ও মিথ্যার প্রশ্ন। এক মিথ্যাবাদীর চোখের সামনে সত্যের পতাকা তুলে ধরতে আমার প্রাণ চলে গেলেও তা বেশি চড়া মূল্যের হবে না। আর রিজাল দূতকে জানিয়ে দিয়ে বলে, আমি অবশ্যই যাব, আজ রাতেই আসব। মুসাইলামাকে বলবে সে সত্যবাদী হয়ে থাকলে যেন নিজ অঙ্গীকার থেকে পিছু না হটে। দূত মুসাইলামাকে গিয়ে সব কিছু জানায়। আর রিজাল ইয়ামামা এর এক কেল্লাতেই বাস করত। প্রখ্যাত ঐতিহাসিক আল্লামা তাবারি রহমতুল্লাহ আলাইহি লেখেন, মুসাইলামা কাজ্জাব তার বিশেষ মেহমানদের জন্য খুবই চিত্তাকর্ষক ও মনোরম তাঁবু তৈরি করত। দূর থেকে এটাকে ঘর বলে মনে হতো। তাঁবুটি অত্যন্ত হৃদয়গ্রাহী করে বানানো হতো এবং রং বেরঙের কাপড় দ্বারা সুসজ্জিত করা হতো। মরুভূমিতে রাতের বেলায় ঠান্ডা ঝরে পড়ত। এই কারণে তাঁবুতে দৃষ্টিনন্দন বহিদানিও রাখা হতো। এই বহিদানিতে মুসাইলামা কাজ্জাব এমন কোনো পদার্থ মিশিয়ে দিত যার ফলে এটি একদিকে সুগন্ধির কাজ করত, অপরদিকে এই সুগন্ধিতে এমন মাদকতা মিশ্রিত ছিল যা তাঁবুতে শায়িত ব্যক্তিকে বাস্তব জগৎ থেকে কাল্পনিক জগতে নিয়ে যেত। এর ফলে সেই ব্যক্তির স্বাভাবিক জ্ঞান এবং অনুভূতি লুপ্ত করে তার মন মানসিকতা নবচেতনা এবং প্রভাব দ্বারা আচ্ছন্ন করে ফেলত। লোকটি বেহুশ কিংবা অবচেতন হতো না ঠিকই, কিন্তু তার স্বাভাবিক বোধশক্তি লুপ্ত হয়ে সে মুসাইলামার কাঠের পুতুলে পরিণত হতো। এর ফলে সে মুসাইলামার ইশারাতেই চলত। মুসাইলামাকে শিকার করতে এসে সে নিজেই মুসাইলামার শিকারে পরিণত হতো। মুসাইলামা ছিল এক পাক্কা খেলোয়াড় ও শিকারী। মুসাইলামা কাজ্জাব আর রিজাল আসছে জেনে গতানুগতিক বিশেষ তাঁবু স্থাপনের নির্দেশ দেয়। পূর্বে যে পন্থায় তাঁবু সাজাতো ঠিক সেভাবেই সবকিছু খুব সুন্দরভাবে সুসজ্জিত করে। বহিদানিও সঠিক স্থানে রাখতে সে ভুল করে না। যখন আর রিজাল এসে পৌঁছায় তখন মুসাইলামা এগিয়ে গিয়ে তাকে সাদর অভ্যর্থনা জানায়। মুসাইলামা বলে ওঠে, একজন রাসূলের প্রেরিত ব্যক্তিত্ব আপনি, আর আমিও একজন রাসূল, ফলে আপনার সম্মান করা আমারই কর্তব্য। আর রিজাল বলে ওঠে, আমি কেবল তাকেই রাসূল বলে বিশ্বাস করি যিনি এখানে আমাকে পাঠিয়েছেন। আর এ কথা বলতেও আমার বুক কাঁপবে না যে তুমি একজন ভণ্ড এবং মিথ্যুক ছাড়া আর কিছু নও। মুসাইলামা তার কথায় হেসে ওঠে এবং আর রিজালকে সুসজ্জিত তাঁবুতে নিয়ে যায়। ইতিহাস এই ব্যাপারে নিরুত্তর যে তাঁবুর রুদ্ধদ্বার বৈঠকে মুসাইলামা এবং আর রিজালের মধ্যে কী আলোচনা হয়েছিল, কেমন সমঝোতা বা কোন ধরনের জাদু মুসাইলামা তার ওপর চালায়। আর রিজাল সকালের প্রভাতে যখন তাঁবু থেকে বের হয় তখন তার প্রথম মন্তব্য ছিল যে নিঃসন্দেহে মুসাইলামা আল্লাহর রাসূল, তার প্রতি ওহী অবতীর্ণ হয়। সে তো এ কথাও বলে বসে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বলতে শুনেছি যে মুসাইলামা সত্য নবী। যেহেতু আর রিজাল একজন সাহাবী ছিলেন, ফলে তার এই জাদুগ্রস্ত কথায় মুসলমানরা সহজেই বিশ্বাস স্থাপন করে। বনু হানিফার সাথে আর রিজালের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর রিজালের নতুন ঘোষণা শুনে বনু হানিফা দলে দলে মুসাইলামাকে আল্লাহর রাসূল বলে বিশ্বাস করে তার হাতে বায়াত গ্রহণ করতে থাকে। ঐতিহাসিকদের অভিমত যে মুসাইলামা এই কারণেই আর রিজালকে হত্যা করে না, কেননা আর রিজাল যেমন প্রজ্ঞাবৃত্ত আলেম ছিলেন তেমন তিনি সাহাবীও ছিলেন। ফলে তার ধারণা ছিল এমন ব্যক্তিকে হত্যা না করে তাকে কবজা করতে পারলে তার ভক্তকুলের সংখ্যা দারুণ বৃদ্ধি পাবে।
ফলে মুসাইলামা আর রিজালকে হাত করে বহিদানি এবং জবানের জাদু চালায়। আর রিজাল মুসাইলামার জাদুতে এমনভাবে প্রভাবিত হয় যে সে রীতিমতো তার দক্ষিণ হস্তে পরিণত হয়। ভণ্ডামির নয়া দিগন্ত উন্মোচিত হয়। আর রিজালের সুবাদে মুসাইলামার মিথ্যা নবুয়তকে আরও নতুন প্রাণের সঞ্চার হয়। মুসাইলামা কাজ্জাবের ভণ্ডামি যেন নতুন গতি পায়। মুসাইলামার জনপ্রিয়তা এক ধাপ এগিয়ে গিয়েছিল। ভণ্ডামির ইতিহাস নতুন দিগন্তে মোড় নেয়। আর রিজাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকাকালে দেখেন যে পিতামাতা তাদের নবজাত সন্তানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনলে তিনি বাচ্চাদের মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দিতেন। আর রিজাল মুসাইলামাকে এভাবে বাচ্চাদের মাথায় হাত বুলাতে পরামর্শ দেয়। আর রিজালের পরামর্শ মুসাইলামা কাজ্জাবের বেশ পছন্দ হয়। সে কয়েকটি শিশুর মাথায় হাত বুলিয়ে দেয়। ঐতিহাসিকগণ লেখেন, শিশুকালে যাদের মাথায় কাজ্জাব মুসাইলামা হাত বুলিয়ে দিয়েছিল তারা বড় হলে তাদের মাথার চুল শীতকালের গাছের পাতার মতোই ঝরে পড়ে। তাদের মাথায় যেন চকচকে টাক পড়ে যায়, একটি চুলও সেখানে অবশিষ্ট ছিল না। কিন্তু মুসাইলামা কাজ্জাব সেটি দেখার জন্য ততদিন জীবিত ছিল না, কেননা সেই সময় সে মরে ভূত হয়ে গিয়েছিল।